নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট 2025-এ কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু নতুন নিয়োগের এই অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। তো এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে তোমরা একাধিক পোস্ট পেয়ে যাবে। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট, নার্স, অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের শূন্যপদ যেটা রয়েছে 1479টা কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে। এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা এবং আরও বিভিন্ন যোগ্যতায়, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। বয়স এখানে মিনিমাম কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 40। তো আরও বিস্তারিত আমি জানাবো, বয়স সংক্রান্ত বিশদ আপডেট কিন্তু দেবো। এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি ডিটেলসে কিন্তু জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তীতে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে কোনো রকম চাকরির অফিসিয়াল আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে সবার আগে জানতে পারবে। তো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপরই দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ 2025-এর কিন্তু একটা বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। তো বিরাট নিয়োগ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তো এখানে তোমরা যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যারা তোমরা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গল তো আছোই, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত বিষয় নিয়ে আমি পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আচ্ছা দেখো, এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে, তার পোস্ট এবং যোগ্যতাগুলো তোমরা দেখে নাও পরপর। প্রথম যে পোস্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওটি অ্যাসিস্ট্যান্ট। ওটি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো যোগ্যতা সময় লাগবে বিএসসি অ্যানেস্থেসিয়া অপারেশন অ্যান্ড অপারেশনস থিয়েটার্স, দেখতে পাচ্ছ টেকনোলজিস্ট, এবং বলেছে বিএসসি ওটি টেকনোলজি, বিএসসি অ্যানেস্থেসিয়া টেকনোলজি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট। যদি এই যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। হসপিটাল অ্যাটেন্ডেন্স পোস্ট হচ্ছে গ্রেড 2। এখানে দেখছো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখছো ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে, যদি এগুলো থাকে তোমরা কিন্তু অগ্রাধিকার এখানে পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী দেখো ড্রাফটসম্যান পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর 2 বছর কিন্তু ডিপ্লোমা অথবা সার্টিফিকেট তোমাদেরকে থাকতে হচ্ছে সিভিল ড্রাফটসম্যানশিপ ফ্রম আইটিআই অথবা ইকুইভ্যালেন্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, অথবা দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যান্ড 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন। অর্থাৎ এই যদি যোগ্যতা তোমাদের থাকে মাধ্যমিক পাশের সাথে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি দেখো সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যদি আবেদন করো 10+2 সিস্টেমে দেখো সায়েন্স টাকা তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন, দেখতে পাচ্ছ সিএসএসডি অথবা ফিলিংস উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো পাশাপাশি দেখো আরও গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এখানে রয়েছে স্টেনোগ্রাফার পোস্ট। এই পোস্ট যদি আবেদন করো গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে, এবং স্টেনোগ্রাফারে তোমাদের কিন্তু 80 ওয়ার্ড পার মিনিট হিন্দি এবং ইংলিশের তরফ থেকে এই তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে 25 ওয়ার্ডস পার মিনিট, এখানে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু হিন্দির তরফ থেকে, এবং ইংলিশের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, 30 ওয়ার্ড পার মিনিট। তো এই যদি তোমাদের স্পিড থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে হবে কম্পিউটার এবং ডেস্কটপে। ঠিক আছে, নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে। তো এই সমস্ত যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। পরবর্তী দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পার যোগ্যতা থাকতে হবে এবং নলেজ থাকতে পারছে নোটিংস অ্যান্ড ড্রাফটিং অ্যান্ড নলেজ অফ কম্পিউটার উপরে। এবং এখানে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে এবং 25 ওয়ার্ড হিন্দির তরফ থেকে কিন্তু থাকতে হচ্ছে। তো এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। মেডিকেল সোশ্যালস সার্ভিস অফিসার গ্রেড 2 এই পোস্টে দেখো মাস্টার ডিগ্রি লাগছে ইন সোশ্যাল ওয়ার্কের উপরে। এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে তোমাদের দেখছো যে ওয়েলফেয়ার অফ দ্য হেলথ এজেন্সি, দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় যদি তোমাদের একটা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্টোর কিপার দেখো এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে, অথবা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, যদি এই যোগ্যতা থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং কম্পিউটার উপরে কিন্তু একটা নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে।
এবং দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আরও গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। বিএসসি পাস যোগ্যতা কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। টেকনিক্যাল অফিসার পোস্ট রয়েছে, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স অথবা দেখতে পাচ্ছ গ্লাস টেকনোলজি অথবা দেখছো না মেকানিক্যালস ইঞ্জিনিয়ারিং, দেখতে পাচ্ছ এই সমস্ত যোগ্যতা যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র অ্যাকাউন্ট অফিসার এই পোস্টে দেখো বিকম এবং বলা হচ্ছে 55% প্লাস অ্যাবভ উইথ অ্যাকাউন্টেন্সি উইথ 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে অ্যাকাউন্ট্যান্টস এবং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার উপরে, ঠিক আছে। তো নার্সিং অফিসার পোস্ট রয়েছে, বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে যদি এই যোগ্যতা থাকে আবেদন করা যাবে, অথবা বিএসসি পোস্ট সার্টিফিকেট পোস্ট বেসিক বিএসসি নার্সিং যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং রেজিস্টার প্রাপ্ত হয়ে থাকতে হচ্ছে নার্সিং অ্যান্ড মিড ওয়ার্ড 5 ইন স্টেট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে যদি এই যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই সমস্ত যোগ্যতা তোমাদের কিন্তু চাওয়া আছে, এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু চলছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে সিলেকশন বিষয়টা একটু দেখে নাও। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে গুরুত্বপূর্ণ স্টেপ যেটা রয়েছে কমন রিক্রুটমেন্ট টেস্ট অর্থাৎ সিআরটি কিন্তু তোমাদের এখানে হবে, ঠিক আছে। বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড অ্যাট মেজর সিটিজ অফ ইন্ডিয়া। তো এখানে তোমাদের কিন্তু সিআরটি কিন্তু হচ্ছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট এবং যে এক্সামটা যেটা হবে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু বেস করে কিন্তু হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলা হচ্ছে কমন রিক্রুটমেন্ট টেস্ট, এখানে যেটা বলছে দেখতে পাচ্ছ কমন রিক্রুটমেন্ট টেস্ট সিআরটি শাল বি কন্ডাক্ট ফর অল পোস্ট। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এই সিআরটি কিন্তু হচ্ছে কমন রিক্রুটমেন্ট টেস্ট প্রত্যেকটার জন্য, ঠিক আছে। এবং এখানে কিন্তু হবে দ্য টেস্ট উইল বি অবজেক্টিভ ইন নেচার, ঠিক আছে, অবজেক্টিভ টাইপের কিন্তু এখানে হবে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে মিনিমাম যে কোয়ালিফাইং মার্ক যেটা রয়েছে সিআরটির সেটা হচ্ছে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের 50%, এসএসটি 45% কিন্তু কোয়ালিফাইং মার্ক রয়েছে এই সিআরটির যে কোয়ালিফাইং মার্ক, ঠিক আছে। এর পরবর্তী বেসে দেখো তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে এবং টেকনিক্যাল এক্সাম হবে। কোন পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু দেখো ক্লিয়ারলি মেনশন করেছে স্টেনোগ্রাফার এবং টাইপিং টেস্টে তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে। তো বেশ কিছু পোস্টে কিন্তু এগুলো তোমরা দেখতে পাবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে স্কিল টেস্ট এবং টেকনিক্যাল এক্সাম তোমাদের কিন্তু এখানে কিন্তু হচ্ছে, এবং সেটা বলছে আফটার কমন রিক্রুটমেন্ট টেস্ট আফটার, অর্থাৎ তোমাদের সিআরটির পরে কিন্তু এই টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে দেখো এলিজিবিলিটি স্ট্যাটাস স্কিল টেস্ট এবং টেকনিক্যাল এক্সাম। তো এখানে কিন্তু যেটা আমি প্রথমে বলে দিলাম তোমাদের কিন্তু সিআরটির পরেই কিন্তু তোমাদের এই টেস্টটা কিন্তু নেওয়া হবে, অর্থাৎ সিআরটিতে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু পরবর্তী স্কিল টেস্ট বা টেকনিক্যাল এক্সাম তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে নেওয়া হবে পোস্ট বেসিসে, ঠিক আছে। তো মেরিট ফাইনাল মেরিট লিস্ট হচ্ছে কিসের বেসিসে, এটা হচ্ছে সিআরটির বেসিসে। দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য মার্ক অবটেইনড ইন দ্য কমন রিক্রুটমেন্ট টেস্ট সিআরটি অনলি ফর অল ক্যাটাগরিজ। প্রত্যেকটা পোস্টের মুদ্রা এখানে কি সিআরটির নাম্বারের উপর বেস করে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার হবে। এই সিআরটি অর্থাৎ বন্ধুরা কমন রিক্রুটমেন্ট টেস্টে যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন কিন্তু হয়ে যাচ্ছে, তো তারাই কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা এবার আমরা চলে যাব, এখানে সিলেবাসটি কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া নেই, তো আমরা চলে যাব তোমাদের এখানে বয়সটা কি লাগবে, ঠিক আছে, বয়সটা কি লাগবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে আর কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগগুলো হচ্ছে আর ভ্যাকান্সি কী রয়েছে সমস্ত আমি পরপরটি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখান থেকে তোমাদের সমস্ত ইন ডিটেলসে ক্লিয়ার করব। দেখো এখানে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে টোটাল দেখো এখানে নার্সিং অফিসার পোস্টের নিয়োগ হচ্ছে 1200টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। আর ওটি অ্যাসিস্ট্যান্ট ব্যাকলগ আনফিল্ড এখানে দেখো 81টি রয়েছে শূন্যপদ, স্টেনোগ্রাফার 64টি শূন্যপদ রয়েছে, হসপিটাল অ্যাটেন্ডেন্স গ্রেড 2 এখানে দেখতে হচ্ছে 43টি শূন্যপদ রয়েছে, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে 32টি শূন্যপদ, স্টোর কিপার 22টি শূন্যপদ রয়েছে, সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট এখানে 20টি শূন্যপদ রয়েছে, আর নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট এখানে দেখতে পাচ্ছ 7টি শূন্যপদ, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার এখানে 6টি শূন্যপদ রয়েছে, মেডিকেলে সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2 2টি শূন্যপদ রয়েছে, টেকনিক্যাল অফিসার সিডাব্লিউএস দেখতে পাচ্ছ, বায়োমেডিক্যাল এখানে 1টি শূন্যপদ রয়েছে, এবং ড্রাগসম্যান পোস্টে দেখো 1টি শূন্যপদ রয়েছে। টোটাল হচ্ছে 1479টি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে।
পরবর্তী দেখো তোমাদের বয়স। বয়স এখানে কি বলা হচ্ছে 1/1/2025 হিসেবে তোমাদের যা মিনিমাম যে বয়সটা হতে হবে সেটা হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 40। এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। SC ST 5 বছর বয়সের ছাড় হচ্ছে, আর OBC যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু এর সাথে এক্সট্রা আরও তোমরা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবার চলে আসছে তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে। দেখো এখানে নার্সিং অফিসার পোস্টে দেখো লেভেল 7 কিন্তু স্যালারি পাবে। গ্রুপ বি পোস্ট রয়েছে। এখানে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার এখানে দেখো লেভেল 6 এর স্যালারি পাবে। গ্রুপ সি পোস্ট রয়েছে। টেকনিক্যাল অফিসার CWS বায়োমেডিক্যাল এখানে লেভেল 6 এর স্যালারি রয়েছে। দেখো এই পোস্টগুলো স্টোর কিপার এবং মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2 এখানে কিন্তু লেভেল 6 এর স্যালারিগুলো পেয়ে যাবে। এবং এই দুটো পোস্টে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেডিসিন টেকনোলজিস্ট এবং OT অ্যাসিস্ট্যান্ট লেভেল 5 এর স্যালারি পাবে। এছাড়া রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে তোমাদের দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং CSSD অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান এই সমস্ত পোস্টের লেভেল 4 এর কিন্তু স্যালারি তোমরা কিন্তু দেখতে পাবে। এবং হসপিটাল অ্যাটেন্ডেন্স গ্রেড 2 এখানে দেখো গ্রুপ ডি পোস্ট রয়েছে, লেভেল 1 এর কিন্তু স্যালারি পাবে। দেখছো যে গ্রুপ ডি রয়েছে। তো এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু রয়েছে। তো আমরা চলে যাবো এদের অফিসিয়াল সাইডে। এদের অফিসিয়াল সাইট থেকে তোমাদের কিন্তু আরও ডিটেলস আমি দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। আচ্ছা, তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেটা একটু দেখে নাও। দেখো এদের অফিসিয়াল সাইটে তোমাদের কিন্তু যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি পরপর দেখিয়ে দিই। দেখো তোমাদের কিন্তু রিসেন্ট স্ক্যান কালার ফটোগ্রাফ কিন্তু লাগবে আবেদন করার জন্য। স্ক্যানের সিগনেচার লাগবে, ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার তোমাদের কিন্তু প্রয়োজন হবে, এবং স্ক্যান ইমেজ অথবা ইমেজ যেটা মার্কশিটের ইমেজ এবং সার্টিফিকেট যেটা বলা হচ্ছে 10th 12 ডিপ্লোমা, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এই সমস্তটা কিন্তু তোমাদের মার্কশিট কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে স্ক্যান কপি। এবং এছাড়া তোমাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট, দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্ত তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান কপি তোমাদের কিন্তু প্রয়োজন হবে। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু স্ক্যান করে আপলোড তোমাদের কিন্তু করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বারের অ্যাক্টিভ নাম্বার তোমরা কিন্তু দিয়ে দেবে। ফার্দার যে সমস্ত আপডেট সমস্তটা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু ফার্দার আপডেটগুলো তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো দেখো এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে করতে পারবে সমস্তটা কিন্তু পরপর এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ স্টেপগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ স্টেপ 1 তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন পরীক্ষা কিন্তু কমপ্লিট করতে হবে, এদের অফিসিয়াল সাইটে যেতে হবে। ঠিক আছে, এই যে 1 নম্বরে দেখতে হবে ভিজিট এদের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাডভার্টাইজমেন্ট, হাউ টু কীভাবে অ্যাপ্লাই করবে সমস্তটা কিন্তু এখান থেকে দেখতে পারবে। তারপরে দেখো এখানে তোমরা যখন অ্যাপ্লাই করবে, রেজিস্টার যখন করবে তখন অ্যাপ্লিক্যান্ট পোস্ট অ্যাপ্লাইড এবং পাশাপাশি ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো সমস্তটা কিন্তু তোমাদের পরপর কিন্তু ইনপুট করতে হবে এবং রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করার জন্য তোমাদের যেতে হবে রেজিস্ট্রেশন ফর নিউ ইউজার এই অপশনে যেতে হবে। তারপরে দেখো এখানে পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে রয়েছে, এই স্টেপগুলো ফলো করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের লাস্ট ডেটটা কী রয়েছে সেটা আমি কিন্তু ক্লিয়ার করবো। চলো আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই অফিসিয়াল নোটিশটা দেখতে চাইলে তোমাদের আসতে হবে এই রিক্রুটমেন্ট সেকশনে। ঠিক আছে, এই রিক্রুটমেন্ট সেকশনে আসলে এখানে কারেন্ট ওপেনিং বলে অপশন দেখো এখানে ওপেন হয়েছে। এখানে আমরা এর উপর ক্লিক করব, নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হচ্ছে। তো নতুন একটি পেজ যখন ওপেন হলো তখন দেখো আমরা এখান থেকে দেখে নেবো নন টিচিং পোস্ট কোথায় রয়েছে। এই দেখো নন টিচিং এইখানটায় দেখো, এই যে তো এখানে তোমরা এই ডান দিকে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা তোমাদের যেটা আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমাদের এখানে আবেদনের জন্য যে লিঙ্কটি, সেই লিঙ্ক কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি। তো লিঙ্কটি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা ভিজিট করতে থাকো এবং পাশাপাশি বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই নিয়ে সংক্রান্ত ফার্দার যে সমস্ত আপডেট সমস্যাটা কিন্তু তোমরা পরবর্তী পর্যায়ে পেয়ে যাবে। তো প্রতিনিয়ত কিন্তু আমি নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি। প্রত্যেকটা দিন দেখবে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখবে, প্রত্যেকটা দিন কিন্তু নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই লিঙ্কটি অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আর পাশাপাশি বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে কিন্তু পৌঁছে যাবে। অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করে অল করে রাখবে। ওকে, তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। এটা যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এটা ইউপির তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো এখানে কিন্তু
বিভিন্ন স্টেট এবং পাশাপাশি তার ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলেমেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাও। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এই ছিল, ধন্যবাদ বন্ধুরা।